হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে থেকে আমরা শুরু করছি জিকে অর্থাৎ জেনারেল সায়েন্সের উপর আহ, একটা সিরিজ। এখানে তোমরা আপকামিং ডাব্লিউবিপি এবং স্কুল সার্ভিস গ্রুপ সিডি থেকে শুরু করে যাবতীয় সমস্ত পরীক্ষার জন্য এই সেটগুলো এই জিকে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো আমরা শুরু করছি আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন কি বলা হয়েছে? কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো, একটা অপশন রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, ছোট নাগপুর মালভূমি, পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা। আমি এই যে ৪ টে অপশন রয়েছে প্রত্যেকটা অপশনের একটু ব্যাখ্যাটা করার চেষ্টা করব, যাতে তোমরা আরো এক্সট্রা অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারো। এই কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি জানলাম এই পশ্চিমঘাট পর্বতমালা কোথা থেকে উৎপন্ন হয়েছে। আর এটা ভারতের অন্যতম একটা দীর্ঘ নদী। এবার বাকি অপশন গুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমে রয়েছে আমাদের কি দাক্ষিণাত্য মালভূমি রে। দাক্ষিণাত্য মালভূমি কৃষ্ণা নদী এই মালভূমির উপর দিয়ে বয়ে গেলেও এর উৎস কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে? অর্থাৎ কি এই যে কৃষ্ণা নদীর উৎপত্তি কিন্তু তাহলে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু হলো না, পশ্চিমঘাট পর্বতমালা থেকে। আচ্ছা, এরপরে কি রয়েছে ছোট নাগপুর মালভূমি। এটি পূর্ব ভারতে অবস্থিত এবং দামোদর ও সুবর্ণরেখার মতো নদীর উৎস। তার পরবর্তী কি রয়েছে পূর্বঘাট পর্বতমালা। কৃষ্ণা এই পর্বতমালাকে অতিক্রম করে সমুদ্রে মেশে, কিন্তু এখান থেকে উৎপন্ন হয় না। ঠিক আছে? আর এই যে পশ্চিমঘাট পর্বতমালা এটা সম্পর্কে আমরা আর একটা পয়েন্ট একটু জেনে রাখার চেষ্টা করব। কারণ দেখো অনেক সময় এখান থেকে আরো কিছু কোশ্চেন চলে আসতে পারে। তো কি এই পশ্চিমঘাট পর্বতমালা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং অসংখ্য নদীর উৎসস্থল ও জীব বৈচিত্র্যের জন্য কিন্তু এটা বিখ্যাত। তো আমাদের এই অপশন বি হয়ে যাবে প্রথম কোশ্চেনের উত্তর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কে ভারতের তোতা পাখি নামে পরিচিত? আশা করি এটা তোমরা প্রত্যেকে জানো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমির খসরু। আমির খসরু হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই আমির খসরুকে ভারতের তোতা পাখি বা টুপিবিহীন বলা হয়। তিনি ছিলেন মধ্যযুগের একজন সুফি। তিনি ছিলেন একজন কি? সুফি কবি। তিনি ছিলেন মধ্যযুগের একজন সুফি কবি, সঙ্গীতজ্ঞ এবং পণ্ডিত। ওকে? আচ্ছা, বাকি অপশন গুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। হোসেন শাহ বাংলার একজন সুলতান। তিনি সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন। আচ্ছা, এরপরে কি আছে বরবক শাহ বাংলার একজন সুলতান। তিনিও সাহিত্যের পৃষ্ঠপোষক। আর নানককে আশা করি তোমরা জানো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু। ঠিক আছে? তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আমাদের থার্ড কোশ্চেন কি আছে? আয়োডিনের অভাবে যে রোগ হয়। তাহলে আয়োডিনের অভাবে এখানে ৪ টে অপশন রয়েছে। আমি আর অপশন গুলো বলছি না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয়। ওকে? এবার এই যে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য কিন্তু আয়োডিনের প্রয়োজন হয়। আর এই আয়োডিনের অভাবেই থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যায় তাকেই কিন্তু আমরা এই গলগণ্ড রোগ বলছি। বাকি অপশন গুলো, রাতকানা। এই রাতকানা কিসের জন্য হয়? ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আর ভিটামিন এ এর রাসায়নিক নামটা কি? রেটিনল। রেটিনল। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে রিকেট। রিকেট রোগ কিসের কারণে হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় দুর্বল হয়ে যায়। তাই তো? দুর্বল হয়। তাহলে রিকেট আশা করি বুঝতে পেরেছো কোন ভিটামিনের জন্য? আর এখানে রয়েছে কি বাত। বাত কি? এটা হচ্ছে হাড় বা অস্থি সন্ধির প্রদাহজনিত রোগ। এর সাথে কিন্তু আয়োডিনের কোনো সম্পর্ক নেই। এটা মাথায় রাখবে। তাহলে আমাদের অপশন এ হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের থেকে গ্রহণ করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ রাশিয়া থেকে গ্রহণ করা হয়েছিল। কেমন? এবার বাকি অপশন গুলো একটু জেনে নেব। তাহলে ইংল্যান্ড থেকে কি করা হয়েছিল বা কি নেওয়া হয়েছিল? সংসদীয় গণতন্ত্রের যে ধারণা সেটা নেওয়া হয়েছিল ইংল্যান্ড থেকে। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি হয়েছিল? মৌলিক অধিকার ও বিচার ব্যবস্থার স্বাধীনতার ধারণা নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জার্মানি থেকে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা সংক্রান্ত ধারণা নেওয়া হয়েছিল জার্মানি থেকে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দক্ষিণ আফ্রিকা। আমরা বাকিগুলো একটু পড়ে নেব। দেখো এই যে কানাডা, তাহলে কানাডা থেকে কি এসছে? কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা। কি বললাম? না, যুক্তরাষ্ট্রীয়।
আমি লিখছি না, জাস্ট একটু ভালো করে শুনে নেবে। সুইজারল্যান্ড থেকে কি কিছু নেওয়া হয়েছে? গণভোটের জন্য বিখ্যাত। এখান থেকে ভারতের সংবিধানে কিন্তু কিছুই নেওয়া হয়নি সুইজারল্যান্ড থেকে। গ্রেট ব্রিটেন থেকে কি কিছু নেওয়া হয়েছে? ইয়েস। সংসদীয় ব্যবস্থার ধারণা নেওয়া হয়েছিল গ্রেট ব্রিটেন থেকে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন। এসটিডি পরিষেবার মাধ্যমে ১ম কোন ২ টি শহরের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল? তাহলে ১ম যেখানে হয়েছিল সেটা হচ্ছে আ কানপুর আর হচ্ছে লখনউ। কানপুর ও লখনউ। অপশন ডি। কানপুর ও লখনউ। এবার এই যে এসটিডি এর ফুল ফর্মটা একটু জানতে হবে। ভারতে ১ম সাবস্ক্রাইবার টাক্স ডায়ালিং পরিষেবা কত সালে হয়েছে? সালটা একটু জেনে নেব। 1960 ১৯৬০ সালে কানপুর এবং লখনউ শহরের মধ্যে চালু হয়েছিল। মানে টেলিযোগাযোগ আরকি। বুঝতে পেরেছো? আচ্ছা বাকি অপশন গুলো এখানে এগুলো আর জানার দরকার নেই। ঠিক আছে? তো যেগুলোর দরকার ওর সাথে সম্পর্ক রয়েছে আমরা সেই কোয়েশ্চেন গুলোর চেষ্টা করব বাকি অপশন গুলো সম্পর্কে কিছুটা তোমাদেরকে ধারণা দেওয়ার। আচ্ছা, ধোঁয়াধর জলপ্রপাত কোথায় অবস্থিত? এখানে যে অপশন গুলো রয়েছে এর মধ্যে থেকে জগদ্দলপুর। জগদ্দলপুর হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় অবস্থিত না? এই বিখ্যাত জলপ্রপাতটি মধ্যপ্রদেশে। তাহলে শুধু জগদ্দলপুর কোথায়? মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর তীরে অবস্থিত। আচ্ছা এবার বাকি অপশন গুলো একটু দেখি। এই যে রাঁচি, রাঁচি কোথায়? ঝাড়খণ্ডের একটি শহর। ঠিক আছে? আচ্ছা এটাও কিন্তু এখানেও জলপ্রপাত রয়েছে। আ জোনহার মতো জলপ্রপাতের জন্য এখানে বিখ্যাত। আচ্ছা এরপরে কি রয়েছে? দেখো জব্বলপুর রয়েছে। জব্বলপুর কিন্তু উত্তর হবে না। জব্বলপুর আর জগদ্দলপুর এটা কিন্তু গুলিয়ে ফেলবেন। আর এই জব্বলপুর কোথায় রয়েছে? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে এই স্থানে চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। ঠিক আছে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখে নেব। নিচের কোন ভিটামিন যকৃতে জমা হতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ভিটামিন B12। এই ভিটামিন B12 কিন্তু জলে দ্রবণীয় হলেও এটি একটি ব্যতিক্রমী ভিটামিন যা যকৃতে বা লিভারে জমা থাকতে পারে। আর তাহলে এই যে আমি যেটা বললাম জলে দ্রবণীয় আরেকটা কি তাহলে? একটা জলে আরেকটা হচ্ছে স্নেহ পদার্থ, তাই তো? তাহলে এর মধ্যে কে ভিটামিন এই কে আর হচ্ছে ভিটামিন ডি এগুলো হচ্ছে স্নেহে প্রদত্ত দ্রবণীয় বা স্বাভাবিকভাবেই যকৃতে জমা হয়। আর সি হচ্ছে কি জলে দ্রবণীয়। তাহলে এটা কোথায় হবে? শরীরে জমা থাকে না কিন্তু। ভিটামিন সি টা শরীরে জমা থাকে না। যাই হোক তাহলে যকৃতে হচ্ছে আমাদের ভিটামিন B12। তোমরা একটু কমেন্ট করবে তো ভিটামিন B12 এর কেমিক্যাল নেমটা কি? অর্থাৎ রাসায়নিক নামটা কি? নেক্সট কোয়েশ্চেন। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় বা কত সালে গঠিত হয়েছিল? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ১৯৫০ সালে। ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির লক্ষ্যে ১৯৫০ সালে এই পরিকল্পনা কমিটি গঠিত হয়। আর এই ২০১৫ সালে কি হয়েছিল? এর পরিবর্তে কি এসছে বলতো? নীতি আয়োগ। এর ওয়জি নীতি আয়োগ তৈরি হয়েছিল। রাইট? তাহলে আমরা চলে যাব সেই সাথে পরের কোয়েশ্চেন গুলোতে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে? তো মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর ১৯০০ সালটা কত? ১৯৭৩ সালের ৪২ তম সংশোধনীর মাধ্যমে। কোন কমিটি? শরণ সিং কমিটির সুপারিশে নাগরিকদের জন্য কতগুলো? না ১০ টা মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে? আর এই ৪২ তম সংশোধনীকে কিন্তু মিনি সংবিধানও বলা হয়। মিনি সংবিধান। কারণ এর মাধ্যমে সংবিধানে অনেক বড় পরিবর্তন হয়েছিল। আমাদের নেক্সট কোয়েশ্চেন। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের একটি নৃত্য? তো এটা হয়ে যাবে অপশন এ উড়িষ্যা। এই গোটিপুয়া উড়িষ্যার একটা ঐতিহ্যবাহী নৃত্য। এই এখানে কি হয়? অল্প বয়সী ছেলেমেয়েদের পোশাকে ভগবান জগন্নাথের আরাধনা করে নাচে। ঠিক আছে? আচ্ছা বাকিগুলো একটু মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কোন নৃত্য বলতো? লাবণী নৃত্য। আচ্ছা কেরালায় কি? এটা আশা করি সবাই জানো। কেরালার হচ্ছে কথাকলি বা মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম, মোহিনীঅট্টম। অন্ধ্রপ্রদেশের? অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচুপুড়ি, কুচুপুড়ি নৃত্য। তাহলে এই নৃত্যগুলো একটু জেনে রাখবে। আচ্ছা পরের কোয়েশ্চেন। কি আছে? গঙ্গা নদী কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল? গঙ্গা নদী এখানে অপশন সি অর্থাৎ
৫ টা নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সরি ৫ টা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কি, কি সেই রাজ্যগুলো একটু জেনে রাখো। ১ম এ হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, ঠিক আছে? দেন হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ, দেন হচ্ছে কি বিহার, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে এই ৫ টা রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। গঙ্গা কিন্তু ভারতের পবিত্রতম এবং দীর্ঘতম নদী। ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? আশা করি প্রত্যেকে আমরা জানি যে লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। কেন? কারণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়কে তার সাহস ও নেতৃত্বের জন্যে কিন্তু এই পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ বলা হতো। তিনি লাল বাল পাল ত্রয়ীর অন্যতম নেতা ছিলেন এবং সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে পুলিশের লাঠির আঘাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, বাকি অপশন গুলো আমরা একটু দেখে নেব। এই যে রয়েছে আমাদের রঞ্জিত সিংকে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং তাকে শের-ই পাঞ্জাব বলা হয়। শের-ই পাঞ্জাব হচ্ছে রঞ্জিত সিং, ঠিক আছে? আর গুরু গোবিন্দ সিংকে ইনি হচ্ছেন শিখদের ১ম গুরু এবং তিনি খালসা প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলা হয়েছে? বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করা হয় যে রোগ প্রতিরোধের জন্য সেটি কি? কোন রোগের জন্য? তো বিসিজি দেওয়া হয় এই যক্ষ্মা রোগের জন্য। ঠিক আছে? যাকে আমরা টিউবারকিউলোসিস বলি। তাহলে বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্লাইভেট গুয়েরি। টিকা যক্ষ্মা বা টিবি রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে। আচ্ছা। এবার এই যে টাইফয়েড, কলেরা, বসন্ত তাহলে এগুলো কি? এই রোগের জন্য আলাদা নির্দিষ্ট কিন্তু কোনো টিকা নেই। সেইভাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে প্রকাশিত হয়েছিল? তো ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আ ভারতের ১ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৫১ সালে শুরু হয়। আর এর কি লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল দেশের কৃষি এবং প্রাথমিক খাতের উন্নয়ন করা। তাহলে এখানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম ১৫ টি কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করার। তো এইভাবে যদি আমরা জিকের উপর আরো ক্লাস নিয়ে আসি তাহলে তোমাদের আ কিরকম কি লাগবে বা যাই হোক আজকে তো তোমরা যারা দেখেছো একটু এটলিস্ট কমেন্ট করে জানিও কেমন লাগছে। তাহলে আমরা চেষ্টা করব এইভাবে আরো ক্লাস রেগুলার তোমাদের জন্য নিয়ে আসার জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিও।